হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা টুলস নিয়ে কথা বলবো। এটা একটা টার্মিনাল বেসড টরেন্ট ডাউনলোডিং সিস্টেম আরকি। তো টরেন্ট নিয়ে আপনাদের যাদের আইডিয়া আছে তারা নিশ্চয়ই জানেন যে, যেকোনো ধরনের টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে আ একটা টরেন্ট সাইটে যেতে হয়। সেখান থেকে হচ্ছে আমরা যে মুভি বা অ্যাপস বা টিভি সিরিজ যেটাই আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটার হচ্ছে যে টরেন্ট ফাইল ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্কটাকে আমাদেরকে ডাউনলোড করতে হয় যেটাকে ম্যাগনেট লিঙ্কও বলা হয়। সো অ্যান্ড দেন হচ্ছে ওই লিঙ্কটাকে আমরা একটা টরেন্ট ক্লায়েন্টের কাছে নিয়ে আসি। লাইক হচ্ছে যেমন আমাদের uTorrent বা BitTorrent এর মতো যে ক্লায়েন্ট গুলো আছে এরকম ডিফারেন্ট, ডিফারেন্ট ক্লায়েন্ট আছে। এগুলো একটা ক্লায়েন্ট আপনার ডিভাইসে ইনস্টল করা থাকবে। আপনি হচ্ছে জাস্ট টরেন্ট সাইটে যাবেন, যেয়ে হচ্ছে ফাইলটাকে ডাউনলোড করবেন। মানে ফাইলের লিঙ্কটাকে ডাউনলোড করে এবার সেই লিঙ্কটাকে আপনাকে নিয়ে আসতে হবে হচ্ছে ওই টরেন্টের ক্লায়েন্টের কাছে। ওই ক্লায়েন্ট হচ্ছে ওই ফাইলটাকে ওপেন করবে, করে অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি সেই মুভিটাকে ডাউনলোড করবে। এখানে মোটামুটি আপনার হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতে হবে আরকি। টরেন্ট সাইটে যাইতে হবে, আবার হচ্ছে এখানে একটু ক্লায়েন্টের মধ্যে আসতে হবে। এই দৌড়াদৌড়িটা আপনাকে করতে হবে। আর সবচাইতে বড় অসুবিধা যেটা সেটা হচ্ছে টরেন্ট সাইট গুলাতে প্রচুর পরিমাণে অ্যাড, স্প্যাম, হাবিজাবি এগুলা স্ক্যামিং হয়। সো ওই জায়গাগুলো আপনার কিন্তু ট্যাকেল করতে হবে। তো এই জায়গাতে ইন্টারেস্টিং কাজটা করতেছে হচ্ছে আমাদের এই টার্মিনাল বেস যে আ টরেন্ট ডাউনলোডার এইটা। ওকে? সো এর জন্য আমাদের যেটা করতে হবে খুব সিম্পল কাজ আরকি। ওকে? আমাদের হচ্ছে যেমন আমি হচ্ছে এখানে ম্যাক ইউজ করতেছি। আমি ম্যাকের থেকে আমার টার্মিনালটাকে ওপেন করব। কিংবা উইন্ডোজে যেয়ে আপনি হচ্ছে স্টার্ট মেনুতে যেয়ে হচ্ছে টার্মিনালটা ওপেন করে নিবেন। এবার আসেন হচ্ছে আমার এখানে কাজ। এখানে খুব সিম্পল কাজ আমাদের করতে হবে। আমি জাস্ট সিম্পলি হচ্ছে কি করব, এখানে এসে লিখব npx স্পেস torlnk এটা। ওকে? লিখে জাস্ট আমি এন্টার প্রেস করব। একটু সময় নিবে। তো এখানে আমার এটা লোড হয়ে গেছে বিকজ আমি এটা আগেও ট্রাই করছি। সো আপনার হয়তোবা ইয়েস, নো কিছু একটা দিতে বলবে। আপনি দিয়ে দেন হচ্ছে ভিতরে ঢুকে পড়বেন। ওকে? একটা সুন্দর ইন্টারফেস চলে আসছে আমাদের এখানে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে টরলিংক এবং এখানে বলেই দিচ্ছে যে হচ্ছে a curated টার্মিনাল নেটিভ টরেন্ট ডাউনলোডার। ওকে? এখানে আপনি গেমস, মুভিজ, টিভি এবং অ্যানিমে হাবিজাবি সবই ডাউনলোড করতে পারবেন। ওকে? সো এখানে আপনার ২ টা কাজ করতে হবে। আইদার আপনি হচ্ছে এখানে যেকোনো একটা কিছু লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি একটা ম্যাগনেট লিংক এনেও এখানে আপনি আম পেস্ট করতে পারেন। ম্যাগনেট লিংক বলতে কিন্তু আমি হচ্ছে ওই যে আমরা একটু আগে যে বললাম যে টরেন্ট ডাউনলোডের যে লিংকটা আছে এটাই হচ্ছে ম্যাগনেট লিংক। ওকে? তো এই লিঙ্ক আপনার কাছে যদি থাকে আপনি সরাসরি সেই লিঙ্ক এনেও আপনি টার্মিনালের এখানে সার্চ করতে পারেন। অথবা আপনি সরাসরি যেকোনো মুভি বা টিভি সিরিজের নাম লিখেও কিন্তু এখানে আপনি সার্চ করতে পারবেন। ওকে? তো আমরা হচ্ছে ইন্টারফেসের ভিতরে ঢুকবো। আমাদেরকে কিছু একটা সার্চ করতে হবে। আমরা জাস্ট সিম্পলি যেকোনো একটা মুভির নাম বা কিছু একটা লিখে সার্চ করতে পারি। আমি হচ্ছে যেমন হচ্ছে এখানে আমি হচ্ছে আ আ হ্যারি পটার লিখে আমি সার্চ করলাম। হ্যারি পটার। ওকে? সো এটা লিখে আমি সার্চ করলাম। দেওয়ার সাথে, সাথে কিন্তু আ খেয়াল করে দেখবেন যে আমার এখানে হচ্ছে চমৎকার একটা ইন্টারফেসের মধ্যে আমার হচ্ছে আ অনেকগুলো রেজাল্ট চলে আসছে। তো এখানে হচ্ছে আপনাকে ট্যাব প্রেস করলে আপনি হচ্ছে এই যে বাম পাশের অপশন আর ডান পাশের অপশনের মধ্যে সুইচ করতে পারবেন। সো যেমন এখন আমি বাম পাশের অপশনগুলোতে আছি। আমি যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন এই অপশনগুলো থেকে আমি সুইচ করতে পারতেছি। একদম লাস্ট অপশন পর্যন্ত আসা যাবে। আবার আমি যে ট্যাব প্রেস করি, করলে কিন্তু আমার এই যে ডান দিকের সাইডে চলে আসবো আমি। এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমি হচ্ছে এক্সপ্লোর করতে পারবো। ওকে? সো এখন যেহেতু আমরা হ্যারি পটার সার্চ করে ফেলছি, আমাদের কাজ হচ্ছে এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যে আপনার হচ্ছে দেখেন যেকোনো একটা মুভির আম ডান দিকে আসলে আপনি এখানে মুভিটার সাইজ আর কতগুলো সিড আছে সেটা এবং হচ্ছে সোর্সটা কোথা থেকে আসতেছে সেটা এখানে উল্লেখ করা আছে। তো ধরেন আমি হচ্ছে ফার্স্ট এরটাই যদি ডাউনলোড করতে চাই, মোটামুটি এখানে সবচাইতে বেশি সিড আছে যেহেতু, তো এটা দ্রুত হবে। সো আমি জাস্ট ওই যে আমার হচ্ছে নাম্বার 1 সিলেক্টেড থাকবে। এই অবস্থাতে আপনার নিচে দেখেন লিখা আছে যে ডাউনলোড করতে হলে ডি প্রেস করতে হবে এবং আদার্স অপশন গুলা এখানে আছে। ওকে? সো আমি জাস্ট সিম্পলি আমি যেহেতু এই ফাইলটা ডাউনলোড করব দ্যাটস আমি এখানে ডি প্রেস করব। সাথে, সাথে কিন্তু দেখেন আমার ডাউনলোডটা শুরু হয়ে গেল। ওকে? সো এটা ভালো পরিমাণে সিড আছে। তো এটা খুব দ্রুতই আশা করি ডাউনলোড হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি যে এটা অলরেডি ভালো একটা আ যদিও খুব বেশি ভালো ব্যান্ডউইথ না বিকজ আমার ইন্টারনেটের কানেকশন হয়তোবা একটু ডিস্টার্ব করতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ব্যান্ডউইথটা কম দেখাচ্ছে। বাট সিডের যে পরিমাণ দেখা গেল এতে এটা খুব দ্রুতই হয়ে যাওয়ার কথা।
ব্যান্ডউইথ এর উপর ডিপেন্ড করবে আরকি। ওকে, সিড জিনিসটা কি এটা যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে আমি বলব একটু কষ্ট করে খুঁজে নেন সার্চ করে যে সিড জিনিসটা কি বা কিভাবে কাজ করে, অথবা আপনারা চাইলে আমি হচ্ছে এটার উপরে আলাদা করে একটা ভিডিও তৈরি করতে পারি। ওকে? হয়তোবা ইন ফিউচার ইনশাআল্লাহ ট্রাই করব একটা ভিডিও দেয়ার জন্য এটার উপরে। তো ওকে, দেখেন আমার এখানে ডাউনলোড শুরু হয়েছে এবং এটার সবচাইতে চমৎকার পার্ট হচ্ছে যে ফাইলের লোকেশন আমাকে সিলেক্ট করতে হয় নাই। সে ডিফল্ট একটা লোকেশন আমার জন্য কিন্তু সিলেক্ট করে ফেলছে। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের ফাইন্ডারে। এখান থেকে যদি আমি হচ্ছে আমার ডাউনলোডের মধ্যে চলে আসি, তাহলে খুব সিম্পল আ এখানে হচ্ছে দেখেন এই যে টর লিঙ্ক নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইছে। আমি যদি ফোল্ডারের ভিতরে প্রবেশ করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখানে হচ্ছে আমার কিন্তু এই যে 'হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার' 2005 1080p এই যে টুডে এট 12:28 AM ওকে? এটা এই যে ডাউনলোড শুরু হইছে। এখনো কিন্তু এটা ডাউনলোড চলতেছে। ১২ এমবির মতো মাত্র ডাউনলোড হইছে। সো এটা বেশ সময় লাগবে। বাট এই হচ্ছে মোটামুটি এখানকার কাহিনী। জাস্ট সিম্পল আপনি হচ্ছে টার্মিনালে আসবেন, এসে আপনার মুভি সার্চ করবেন, ডাউনলোড প্রেস করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। কিছু সময় নেবে। অ্যান্ড দেন এখানে ডাউনলোডেড অবস্থায় থাকবে। সো আপনার যে এই যে হ্যাসেল টা ছিল যে আপনাকে টরেন্ট সাইটে যেতে হবে। অ্যান্ড দেন হচ্ছে সেখান থেকে ম্যাগনেট লিঙ্ক গুলোকে ডাউনলোড করতে হবে। পরবর্তীতে সেই লিঙ্ক এনে আবার হচ্ছে আমাকে কোনো একটা ক্লায়েন্টের মধ্যে আপলোড দিলে, দেন সেই ক্লায়েন্ট আমাকে ওই ফাইলটা ফাইনালি ডাউনলোড করে দিবে। এই যে একটা প্যারা, এই প্যারাটা কিন্তু আমার এই টার্মিনাল বেসড এইখানে কিন্তু আর হচ্ছে না। ওকে? সো দ্যাটস দ্যা মোস্ট ইন্টারেস্টিং পার্ট হিয়ার। এবং আপনার ফাইলটা যদি একবার ডাউনলোড হয়ে যায় কমপ্লিটলি দেন ইট উইল স্টার্ট সিডিং। ওকে? সো এখানে যেহেতু আমার ডাউনলোড এখনো চলতেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে সিডিং এ কোনো কিছু শো করতেছে না। বলছে এখানে যে নাথিং হিয়ার ইয়েট, ডাউনলোড স্টার্ট সিডিং অটোমেটিক্যালি হোয়েন দে ফিনিশ অ্যান্ড শো আপ হিয়ার। ওকে? সো আমার ডাউনলোডটা যখন ফিনিশ হয়ে যাবে কমপ্লিটলি তখন এটা হচ্ছে এখান থেকে সিড করতে থাকবে। ওকে? এই হচ্ছে মোটামুটি এখানকার কাহিনী। আর এখানে তো মোটামুটি দেখতে পারতেছেন যে ডিফারেন্ট ক্যাটেগরির মানে ফাইলস এখান থেকে পাওয়া যাবে। যেমন টিভি সিরিজ কিংবা অ্যানিমে কিংবা হচ্ছে গেমস। আ মোটামুটি অল সর্ট অফ জিনিসই এখান থেকে হচ্ছে সহজে খুঁজে পাওয়া যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে যে সোর্স গুলো ওরা ব্যবহার করছে মোটামুটি ভালো সোর্স এগুলো সবগুলাই। মানে পরিচিত সোর্স আরকি। কোনো উল্টাপাল্টা কোনো জায়গা থেকে ওরা হচ্ছে মানে ফাইল করে নাই আরকি। মানে এখানে ইনডেক্স করে নাই। যেটা আমার কাছে ভালোই লাগছে আরকি। ওকে? তো এই আরকি আম আ একটা ছোট্ট ওভারভিউ এটার। তো আপনাদের কাছে কেমন লাগলো এটা? কিংবা আপনারা কি কেউ ট্রাই করছেন কিনা? বা ট্রাই করলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। কিংবা দেখতে পারেন আরকি। সহজ কথা হচ্ছে ইন্টারেস্টিং কিন্তু টুলসটা। ওকে? সো টার্মিনাল বেস জিনিসগুলা কিন্তু বেশ আমার কাছে ভালোই লাগে বিকজ আ আগে হচ্ছে একটা সময় ছিল যখন ইউজার ইন্টারফেস না থাকলে মনে হইতো যে সফটওয়্যারটা কি খ্যাত একটা সফটওয়্যার। বাট এখন কেন যেন মনে হয় যে টার্মিনালের ভিতরে যদি কাজ করা যায় এটাও খারাপ না। সবই বয়স। যাই হোক, বয়সের ব্যাপার আরকি। তো এটা ব্যাপার না। তো আশা করি আপনাদের কাছে আ বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে এই টুলসটা কি বা কি কাজ করতে পারে। তো আ আজকে এ পর্যন্তই। হয়তোবা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।